এটা হলো আমার সেই প্রিন্স কাট কামিজ, কারণ আমি ফার্স্ট এই কাটিংয়ের কামিজটা তৈরি করলাম। কিন্তু আমার এখানে ভুল আছে, আসলে ভুল না করলে কিন্তু যে কোনো কাজ সংশোধন হয় না। এখানে ভুলের কথা বলি। এই জায়গায় যে আমি কাটিংটা করেছি, যে প্রিন্স কাটটা, এখানে আমি যে মাপটা এখানে অ্যাকুরেট মাপ নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমরা একটু বেশি 1/2 ইঞ্চি করে বেশি নেব, কারণ 1/2 ইঞ্চি করে বেশি না নিলে আমি যে এখানে সেলাইটা দিয়েছি, আমি যে মাপটা নিয়েছি পরে দেখি যে আমার বডির ওখানে কাপড়ে কম পড়ে গেছে। কিন্তু হয়েছে, আমার কাপড় ছিল বিধায় আমি সবসময় কামিজ কাটিংয়ের সময় সবসময়ের জন্য একটু কাপড় বাড়তি রাখি। যে অনেক সময় দেখাচ্ছে একদম 1 ইঞ্চি করে রাখলে শরীর কম বেশি হয়, তো একটু বাড়তি কাপড় থাকলে তখন ওই বাড়তি কাপড় দিয়ে আবার ওটাকে লুজ করা যায়। তো এবার আমার কাটিংটা হয়ে গেছে একদম মাপ মতো। এখানে আমি কাপড় কম ছিল কিন্তু হয়ে গেছে, তো এর জন্য ভাবলাম আসলে এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার। কারণ আমরা যখন প্রথম কোনো কাজ করব, যেহেতু আমার এইটা ছিল ফার্স্ট এই প্রিন্স কাট কামিজ কাটিং, এর আগেও একটা করেছি কিন্তু আমি পাইপিং দিয়ে করিনি। তবে পাইপিং দেওয়ার ক্ষেত্রে দড়ি যে পাইপিং যেগুলো আছে সেইগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই সুন্দর হবে। এগুলো আমি হাতে এমনি, আমার কাছে কাপড় ছিল না, তা কালো একটু কাপড় ছিল, তাই জোড়া দিয়ে পাইপিং করছি, মানে দেখার সৌন্দর্যের জন্য। কিন্তু জামাটা সব মিলে জামাটা সুন্দর হয়েছে। এখনও কাজ বাকি আছে, নিচের অংশ সেলাই বাকি আছে, আয়রন করা হয়নি। তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার ব্লগ চ্যানেল অনেক কিছুই শেয়ার করি। তা আমি এরপরে তোমাদের দেখাবো খুব সহজে তোমরা কিভাবে কামিজ কাটিং করতে পারো। আমি যখন কাজ শিখেছি অনেক সূত্র দিয়ে আমাদের কাজ শিখতে হয়েছে, বিভিন্ন সূত্র দিয়ে। আসলে সূত্র দিয়ে অবশ্যই জানার দরকার আছে, সূত্র দিয়ে, তবে সহজে, যেটা খুব সহজে শেখা যায়। অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের একটি প্রিন্স কাট কামিজের ড্রয়িং করে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে তোমাদের। তাহলে বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এখানে আমি যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা হচ্ছে 2.5 হাত বহরের কাপড়। যেহেতু আমি প্রিন্স কাট গোল জামা তৈরি করে তোমাদের দেখাবো, তো এখানে আমি তোমাদের মাপটা আমি আগে থেকেই করে নিয়েছি। তো যার যার বডি অনুযায়ী এখানে আমি 3 ইঞ্চি, গলার কাছে 3 ইঞ্চি নিয়েছি। আর এটা হচ্ছে কাঁধের মাপ, কাঁধের থেকে আমি নিচে নিয়েছি 7 ইঞ্চি, কারণ এখানে যে কামিজটা করা হবে এটা হচ্ছে 41 বডির কামিজ। তো এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়েছি। আর এখানে গলার জন্য পিছন পাট আমি নিয়েছি 3 ইঞ্চি, আর সামনের পাট হচ্ছে 6 ইঞ্চি। তো এখানে যার যার পছন্দ মতো তোমরা ডিজাইন এখানে করে নিতে। এখানে আমি নিয়েছি 41 বডি অনুযায়ী 10.5 ইঞ্চি নিয়েছি, সাথে 1 ইঞ্চি শিলার জন্য নিয়েছি। আর এখানে কোমরে নিয়েছি হলো 36 ইঞ্চি, কোমরের মাপ হলো 36। আর হিপের মাপ হচ্ছে 41 ইঞ্চি। এখানে আমি নিয়েছি 10.5 ইঞ্চি, আর সাথে এখানে 1/2 ইঞ্চি রাখছি সেলার জন্য। আর লংটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী, যে যতটুকু লং দিতে চাও। আর ওখান থেকে আমি 2.5 ইঞ্চি উপর দিকে উঠিয়ে দিয়েছি, কারণ যেন কামিজটা ঝুলে না পড়ে। এখানে আমি বগলের যে মাপটা নিয়েছি এটা কিন্তু 7 ইঞ্চি নিয়েছি, আর 7 অর্ধেকটা হচ্ছে 3.5 আসে। তো 3.5 থেকে আমি রাউন্ড শেপটা করব, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি, মানে এই ইসের থেকে 1.5 ইঞ্চি পরিমাণে দূরত্ব দিতে হবে। আর যেটা গোলপাত বলি, আর তালপাতটা হচ্ছে এই সামনের, এখানে 1 ইঞ্চি পরিমাণ দিতে হবে। এবার আসি প্রিন্স কাট। আসলে যে মাপটা প্রিন্স কাটের, এখানে আমাদের যে বগল শেপটা আছে এটার অর্ধেকটা এখান থেকে আমাদের মাপ দিতে হবে, সেই অর্ধেক থেকে আমাদের একটা মার্ক করতে হবে। আর এই যে কোমরের যে জায়গাটা, কোমরের এখানে আমাদের বডি অনুযায়ী, যদি বডি মিডিয়াম যাদের
তাদেরকে 4 ইঞ্চি নিতে হবে। আর একটু হেলদি যারা 40-এর উপরে তাদের একটু বেশি নিতে হবে, যেমন 4.5 হলো পারফেক্ট মাপ, 4.5 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 4.5 ইঞ্চি মাপ নিয়েছি। এখানে একটা মার্ক করতে হবে। আর এখানের মাপটা হচ্ছে যাদের মিডিয়াম তাদের 8 ইঞ্চি, আর যাদের একটু বেশি, যাদের বডি কম তারা 8 ইঞ্চি নেবে, আর যাদের বডি বেশি তারা এখানে 9 ইঞ্চি নেবে। তা যেহেতু যার জন্য করা হচ্ছে তার 41 বডি, আমি সেই মাপ অনুযায়ী এখানের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এবার আমরা কাটিং করব। আমি কাটিং করে নিয়েছি। এবার আমরা এই পাটটা, মাঝখানে যে পাটটা সরিয়ে তালপাত গোলপাত কাটিয়ে নেব। এবার পিছন পাটটা সরিয়ে সামনের পাটের যে তালপাতটা আমরা কাটব। পাশে যে বাড়তি কাপড়টুকু ছিল এটা দিয়ে আমরা এক্সট্রা জোড়া দিব। এখান থেকে যে কোমরের যে অংশটা আছে, এই কোমরের থেকে আমরা 3 ইঞ্চি নিচের থেকে এই জয়েন্টটা হবে। তো এভাবে হবে, মানে এখানে চিকন হয়ে আসবে। তারপর এখান থেকে সাইডের যে অংশগুলো আছে বাড়তি ছিল সেগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। বানিয়ে দেখাবো।